মনে রাখতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলার জমিনে কোনো বৈষম্য থাকবে এটা আমরা আর মেনে নিতে পারি না। ঢাকাকে বা বাংলাদেশকে সুন্দর করার জন্য চলছে পরিচ্ছন্নতা, চলছে, ছাত্ররা করছে ট্রাফিকের কাজ, এরই পাশাপাশি চিত্রশিল্পীরা আঁকছেন তাদের বিভিন্ন দেয়ালিকা। এরই মাঝে ইসলামী ক্যালিওগ্রাফির কিছু ভাইয়েরা ক্যালিওগ্রাফি এঁকেছেন ঢাকাতে বিশ্ববিদ্যালয়ের সামনে, কিন্তু সেই ক্যালিওগ্রাফিগুলো মুছে দেওয়া হয়েছে। আমরা বলেছি আমরা স্বৈরাচার হাসিনাকে তাড়িয়েছি। 52 সালে যে ভাষা আন্দোলন, ভাষা সংগ্রাম মুছে দেব না বলে 52 সালে ভাষা আন্দোলন স্বৈরাচার হাসিনা করেনি ভাই, বাংলাদেশের মানুষ। এটা কি ক্যালিওগ্রাফি করার জায়গা? দেখা লাভ নাই, জানি তো আমরা। 52 সালে ভাষা আন্দোলন করেছিল, হাসিনা করেনি। জন্য এগুলো বন্ধ করেন। হাসিনা করেনি, করছিল এরা শহীদ বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে। এরা বাংলা, এরা শহীদ মিনার শহীদ মিনারের সামনে এসে কোরিওগ্রাফি করে। ইসলামী না, এটা বন্ধ করে বলি। 52 সাল ভাষার লোক হাসিনা করেছিল, রফিক জাব্বারের জীবন দিয়েছে বাংলা ভাষার জন্য। ইসলামী জায়গা পায় না, যা মনে হয় তাই করে যাবে। কি করার জায়গা পায় এখানে ভাষা আন্দোলন মানে মন চাইল এটি অত্যন্ত জঘন্য কাজ হয়েছে। সবাইকে মনে রাখতে হবে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, এখানে সকলের অধিকার রয়েছে তাদের মত প্রকাশের। ইসলামিক ক্যালিগ্রাফি একটি সুন্দর প্রতিচ্ছবি। ইসলামিক ক্যালিগ্রাফি কোরআনের কথা বলে, ইসলামিক ক্যালিগ্রাফি ইসলামের কথা বলে। তো ইসলামিক ক্যালিগ্রাফি মুছে দেওয়া ঠিক হয়নি। আমরা আশা করব এর পরবর্তী সময়ে আর কখনো ইসলামিক ক্যালিগ্রাফিগুলো মোছার চিন্তা কেউ করবে না। আর যারা ইসলামিক ক্যালিগ্রাফিগুলো কাজ করছেন, আপনারা কাজ চালিয়ে যান। আপনারা বিভিন্ন দেয়ালে ক্যালিগ্রাফি অঙ্কন করুন।